নমস্কার এবং সালাম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। তো সকালবেলা শীতের সকালের মিষ্টি মিষ্টি রোদ অনেক ভালো লাগে। তারপরেও আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, আর একটু সকালবেলা ওঠা উচিত ছিল। তো কালকে আবার অনেক রাত পর্যন্ত কথা বলছি মা বাবার সাথে। কথা বলতে বলতে দেখা যাচ্ছে যে দেরি হয়ে গেছে ঘুমাইতে ঘুমাইতে। আর আজকে আবার আমার নাইট ডিউটি আছে, এর জন্য সকালবেলায় আর ঘুম থেকে উঠি নাই। ভাবছি যে একটু বেশি করে ঘুমাই, রাত্রে যেহেতু আবার ডিউটি করতে হবে। তো কালকে এই পাশে এই যে জমিতে জল দিয়ে গেছিলাম হালি বিছটাতে। কালকে জল দিয়ে গেছি, আজকে আবার শুকিয়ে গেছে। আজকে আবারও জল দিতে হবে। প্রতিদিন জল না দিলে দেখা যাবে যে ধান হবে না হালি। কুকুরটাও এসে রোদ্রে শুয়ে রয়েছে। শীতের দিন খুব ভালো লাগতেছে, মিষ্টি মিষ্টি রোদ। এই পাশে তো আমাদের বাড়ির এই পাশে জঙ্গল টঙ্গল হয়ে থাকে, এখন দেখা যাইতেছে সব পরিষ্কার করছে একদম। এই সাইডটাও পরিষ্কার করছে। কচু টচু হয়েছিল এই যে এই জায়গাটায়, এটা সব পরিষ্কার করছে। তো আমি একটু জমিতে আসছি, বাড়ির সামনের গুলা তো দেখা হয়েছে খাত কি রকম কি হয়েছে, কিন্তু ওই নিচের যে ক্ষেতগুলো আছে ওইগুলো তো দেখা হয় নাই। কেমন সরিষা হয়েছে একটু যাই হাঁটতে হাঁটতে দেখে আসি। আর এই যে এই পাশে এটা তো কাদা ছিল, সরিষা বুনে নাই, কাদার মধ্যে হাল বাওয়ার কারণে এই যে এরকম হয়ে আছে। বড় ট্রাক্টর, মাহিন্দ্রা ট্রাক্টরের চাকায় এরকম হয়ে গেছে। এই যে এই পাশে সরিষা। এই যে সরিষা আমাদের কম হওয়ার কারণ হচ্ছে এই যে এই বাড়ির সামনের ক্ষেত্রে অর্ধেক পর্যন্ত এই যে গাছের ছায়া, রোদ লাগে না। তারপরে এই যে এই ক্ষেতটা তো পুরোটাই প্রায় এই গাছের ছায়া, এই যে এই পর্যন্ত। এই গাছের ছায়ার কারণে দেখা যাচ্ছে যে আমাদের সরিষা হয় না, অনেকটাই পরিমাণে যে ছায়া পড়ে আছে অর্ধেক। শালিক কেমন করতেছে। মা আর বাবা আবার দক্ষিণ পাশে আসছে, দেখি কি করে। ফুক ধরলে আর কি করবা, কি জানি। আর ফসল গাছে এক জায়গায় এতটি না বুঝলে ছড়িয়ে বললি রে, এক জায়গায় সব
সে গাছ কেটে না নে হুম জঙ্গল দিকে খবর দিয়ে আম গাছের ডেল কি নিচের গুলা কেটে দিছে না কাটলে তো এনে সারা দিব না যায় না ওপু হ্যাঁ দেখুন গাছ দিয়ে দে কে এটা নিয়ে যাচ্ছে নিয়ম আর দুদিন গেলে বড় হইব না না দেখ কত বড় হচ্ছে নতুন গাছের বেগুন আরো বড় হইব এই যে দেখো সেটা চাইলে মন চাইলে কত বড় বেগুন সিরি খুব সুন্দর হচ্ছে না লিখন ওই যে বেরি নিয়ে যাইতেছে লিখন না নিলয় নতুন গাছে অনেক বেগুন হয়েছে সাদা বেগুন দেওয়া ভালো হয়েছে না ভালো মূর্তি বেগুন না এখন তুলতে হইব না বেগুন তো শীতের সকালে বাটা কুটা রান্না করব এর জন্য ধনিয়া পাতা নিয়ে নিছি আজকে ধনিয়া পাতা বাটা বাদাম বাটা আর আলু সিদ্ধ বা বেগুন সিদ্ধ এগুলো রান্না করব তো আমি এখন এই যে এগুলার গুঁড়াগুলো ছাড়িয়ে নেই এই যে বাদামগুলো চুলাই দিয়ে নিছি বাদামগুলো ভাজি করে নেব হালকা মানে বাদামগুলো হালকা ভেজে তারপরে খোসা ছাড়িয়ে নিয়ে বাটা করবো আর কি তো যাই হোক আমি এটা একটু করে নেই ভাজা হয়ে গেছে এখানে রসুন আর কাঁচামরিচ দিয়ে নিছি এইগুলো একটু হালকা মানে একটু করে নিব নরম করে নিব তারপরে ধনিয়া পাতাগুলা আবার একটু চুলাই দিয়ে নিব রসুন আর মরিচগুলাও একটু পোড়া পোড়া হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো এবার ধনিয়া পাতাগুলো দিয়ে নিব তো ধনিয়া পাতাগুলো দিয়ে নিছি আমগুলোর খোসা ছাড়িয়ে নিছি এখন বেটে নিব এই যে পাটাও ধুয়ে নিয়ে আসছি সকালবেলায় বাদাম বাটা হইতাছে কি কি খাবার দাবারের মেনুতে কি আছে আজকে বাদাম বাটা তারপরে ধনিয়া পাতা বাটা এগুলো বাটা বাটাই করছিলাম বাড়ছিলাম আর এরকম ওই যে আলু সিদ্ধ দেওয়ার নিগে তা অনেক কিছু আবার লুচি পায়েস আছে অনেক কিছু রান্না করবো আবার দুপুরটা একটু বেশি ভাত থাকলে খালি তরকারি রান্না করবো তারপর এই বাদাম বেটে থেকে গেলে ফ্রিজে রেখে খেতে পারবো কয়েকটা নিয়ে হ্যাঁ এর জন্য করো কিন্তু পাতাটা অনেক বড় পাটাটা ছোট হয়েছে বড় পাটা আছে তো ওটা বেশি বড় মা বললে হ্যাঁ আদা মনে হইব ওজন তাহলে আদা মনে আমি জমবে আমি তো আদা না ঠিক আছে বাড়তে থাকো কি বাদাম বাটা শেষ ধনিয়া পাতা বাড়তেছ বাবা এই পাশে আবার পরিষ্কার করে দিল সেটা তো আমাদের এই রুমের থেকেই দেখা যায় এই যে বাড়ির পিছন সাইড এই সাইডে এই যেখান দিয়ে জঙ্গল হয়ে আসছিল এগুলো পরিষ্কার করে দিল পেঁপে চারা বুনে দেওয়া হয়েছে আমাদের পিছন সাইডে ওই পাশে হইতেছে পুকুর নাও যায় খেয়ে নই গে ওই না পরিষ্কার পরে আবার নারকেল গাছ কেটে হইব কয় বছর না বুঝাইতে হইব না সেবা দেই কয় না উপরে যে গাছ কেমনে হইব কও গাছটি দেখছো বাড়ি কতটুকু ভাঙ্গে দেখছো হিসাব করছো চারিপাশ থেকে তো বাড়ি ছোট হয়েছে ওই যে নারকেল গাছের শিকড় দেখা যায় আগের নারকেল গাছ আছিল
ওই গাছ থেকে এই যে এই পাশে এই যে কড়ি গাছ, এই কড়ি গাছের শিকড়ের ওই পাশ দিয়ে বাড়ি আসছিল, আমরা রাস্তা বানতাম ওটার এই ওই পাশ দিয়ে, না হলে তো এক হাত জায়গা ভেঙে গেছে, বাড়িতে বান্ধি এক হাত জায়গা এই পাশে ভাঙছে। আর জল হয় এই পর্যন্ত। আর খেজুর গাছের শিকড় আছিল ওই যে ওই জায়গায়, নিম গাছের এই যে সাইড দিয়ে যায় খেজুর গাছে উঠতাম। খেজুর গাছ নারকল গাছ কয়টা মরছাল নে রস হেডি নুপুরের বিয়ের মধ্যে বান কাটপার কোন হয়েছে নে নুপুরের ব্যাপারে কোন কেটে বাবার অ্যাক্সিডেন্টে বেগুন গাছটা নষ্ট হয়েছে। এই যে কালকে বাবা গ্যাসের সিলিন্ডার আনতে যে সাইকেলের মধ্যে বাইন্দা নিয়ে আসতেছিল, তো এটা তো ঢাল জায়গা, কারোর ডাকও দেয় নাই, ভাবছে একা একাই তুলতে পারবো। উপরে তোলার পরে সাইকেল পিছন দিকে আর তুলতে পারে নাই, পিছন দিকে গেছে যায় সাইকেল ওই যে ওই জায়গায় পড়ে গেছিল। এই যে বেগুন গাছটা যে ভেঙে রয়েছে এই জায়গাটায়। আহা যাই খেয়ে নই গে বাটা বুটা খাই সবাই সকালবেলা খাইতে বসছে বাটা কোটা দিয়া, আর কালকে মুরগি তরকারি আছে সাথে। খেয়ে যে কইছে লোর মা এটা নিয়ে নিয়েছি কই মা ওতে যে কি দিয়ে খাইলে আমি কই হারি না আগে হইনা যা আমার গমনে বানাইবে এত স্বাদ লাগছে বাদাম বাটা। বানাইছে কি কাকিমা কি বানাইছো ওগুলো বাদাম বাটা। বাদাম মাগেন না কারণে নষ্ট হয়ে গেছে বাদাম যে দিছে না, কাল ধুলে পড়ে রয়েছে বাদামের মধ্যে। আগের দিনে স্বাদই বেশি আছে। ঘুরে গেলে কি কাজ করবার গেছিলাম, বাদাম গাছাম না ভরি গাছ মারছে। বাবা কেমন বাদাম বাটা? ভালো হয়েছে। তোমার কাছে কেমন লাগে খারাপ না। মা? ভালো হয়েছে বাদাম বাটা, ধনে পাতা বাটা, বাটাও কষ্ট আছে, যে কষ্ট করে বাটা তরকারির চেয়ে বেশি কষ্ট বাটা। মিস্তা বাঁচলো ডাহানে খেয়ে বসে ওটা হেঁটে গেছি, হেঁটে নিবন্ধন করবা গেছি, এগুলো মধ্যে মাস্টার ওই ইয়ে 50 ওরে করে যে দণ্ডগোল বাড়ছে, কি বাড়ছে খালি খেয়ে গেল না দণ্ডগোল বাটা, তারপরে মরিচ বাটা এটা বলে খেয়ে তারপরে একটা মধ্যে মাস্টার তো আগে আত্মীয় আমলো বাবা থাকা কালীন থেকেই খুব দিয়েছে। এই তো হ্যাঁ দাদু গান টান গাইতো, খুলটুল বাজাইতো, শুধু বাবা গান টান বাজায় না আর কি, কিন্তু খুল বাজাইতে পারে বাবা, তাই না? এটা একটা খুবই ভালো। বাবা খুল বাজাইতে পারে, তো এরকম ভাবে একদম গান টান বা কিছু এরকম কোনো কিছুই করা হয় না। তাহলে খাওয়া দাওয়া শেষ করো। তো খাওয়া দাওয়া শেষ হলো, সকালে খাওয়া দাওয়া খুবই ভালো হলো, বাটা টাটা দিয়ে খাইলাম। বাবা আবার বাটা দিয়ে খাওয়া শেষ, একটু মাছের তরকারি নিয়েছিল, এতে খাওয়া হবে না। খাইবেন আস্তে আস্তে খেতে থাক, আমি উঠি উঠে হাত টাত ধুই। ওই ভাটা গোটা দিয়ে খাইলে পরে হাত ভিজিয়ে রাখুন না, ভিজিয়ে না রাখলে হাত পরিষ্কার হয় না। উঠে না হাতে যে ভিজিয়ে রাখছি অন্য যে ধুই গে দুই হাত নাকি দুই তিনে? না মানে এক হাতেই হইব, আমারটা ভিজলেই আবার পয়সা জায়গা না দিলে দুই হাত দিয়ে ডইলে উঠান না। তারপরে যে জল দিয়ে মেয়েকে চাষা যে হয় না, ওটা খেতে ভালো লাগে আমার। এটা দুইতে কষ্ট হয়। হ্যাঁ। তো আজকে ভিডিওটা এত পর্যন্তই। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে টাটা।